আমার বাজে মন্তব্য করতে লাগলো। কিন্তু আমি যখন মানুষের বাজে মন্তব্যটাকে উপেক্ষা করে চলতে লাগলাম, আমার কাছে একটু খারাপ লাগতে লাগলো। আমি আমার আল্লাহর কাছে বললাম, আল্লাহ গো, আমার যে আপনি বেলায়াত দান করলেন আল্লাহর ওলিদের মাধ্যমে, আমি এই বেলায়াত গ্রহণ করার পরে কিছু কিছু মানুষ আমার বিরোধিতা করে, কিছু কিছু মানুষ আমার বাজে মন্তব্য করে। আমার আল্লাহর দরবার থেকে আওয়াজ আসে, ও আবুল হাসান, শুনে নাও, তুমি এটাকে উপেক্ষা করবা না, কারণ তুমি ওলি হইয়া তুমি মানুষকে সরল সঠিক পথ দেখাইতে পারবা, এই জন্য আমি তোমার উপরে বেলায়েত চাপাইয়া দিছি। আর আমার আল্লাহ ঘোষণা করে দেয়, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার আল্লাহ তাআলা জানাইয়া দেয়, জগতের বান্দার দলেরা শুনে নাও, আমি কারোর উপরে তার সাধ্যের বাহিরে কোনো কিছু চাপাইয়া দেই না। ও দুনিয়ার মুসলমান, দেখবেন দুনিয়ার জমিনে অনেক মানুষ হঠাৎ করে টাকার মালিক হওয়ার পরে, সম্পদের মালিক হওয়ার পরে মানুষ তারে হিংসা করে। অনেক মানুষ বাড়ি গাড়ির মালিক হওয়ার পরে মানুষ তারে হিংসা করে। আরে তোমার হিংসা দিয়ে কি হবে? কারণ এই সম্পদের মালিক বানায় একজন, আপনারা বলেন তিনি কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দাটা এই সম্পদের যোগ্যতা অর্জন করেছে বিদায় আমার আল্লাহ তাকে ওই সম্পদ দান করেছে। আর আল্লাহর ওলি আবুল হাসান রে আমার আল্লাহ জানাইয়া দেয়, হে আবুল হাসান, শুনে নাও, তুমি বেলায়াত, তুমি পিরালিগিরি করতে পারবা, এই জন্য তোমার উপরে বেলায়াতটা চাপাইয়া দেওয়া হয়েছে। ওরে চাইলে কেন পীরের বস্তু নাগি নিতে পারে, আবার উপযুক্ত হইলে রে দয়াল টান দিয়া নে কাছে রে, তোরে টান দিয়া নে কাছে। আরে জোর করিয়া দিবে তুরে ববের যত প্রেম জ্বালা, বলেন জোর করিয়া দিবে তুরে ববের যত প্রেম জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। আরে 36 বছরে কেগর কেনাগি ফুটে না, আবার 6 মাসেরও কালের দয়াল পাইতে 16 আনার দয়াল পাইতে 16 আনা। দয়াল যারে ইচ্ছা তারে দিয়া বসায় তৌহিদের মেলা, দয়াল যারে ইচ্ছা তারে দিয়া বসায় তৌহিদের মেলা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে বলেন ইয়া ওলি আল্লাহ। তো হযরত আবুল হাসান রহমতুল্লাহ আলাই উনি যখন বেলায়েত পাইলেন, ওলি হইছেন, একটু কম, ওলি হওয়ার পরে এলাকার মানুষ সমালোচনা করতেছে, এ আবার কিসের পীর, এ আবার কিসের পীর। এমন দেখবেন দুনিয়াতে যদি কোনো মানুষ হঠাৎ করে দুনিয়ার বাজে পথ ছাইরা দিয়ে তরিকত লাইনে যায়, যাইলে মানুষ তরিকত লাইনে গেলে মনে করেন পানুয়া দরবারে মুরিদ হইলে সাদা পাঞ্জাবি, সাদা লুঙ্গি, সাদা টুপি লাগায়। শাহফুর দরবারে বায়াত হইলে সাদা পাঞ্জাবি, মাথায় সবুজ পাগড়ি লাগায়। বক্সিয়া দরবারে বায়াত হইলে সাদা পাঞ্জাবি, মাথায় সাদা টুপি লাগায়। মাইজভান্ডারে বায়াত হইলে সাদা পোশাক, মাথায় একটা সাদা কিস্তি টুপি লাগায়। লাগায়নি? যে যেই দরবারে যায় ওই দরবারের একটা সুরাত, একটা সিরাত তার ভিতরে ধারণ করে। করে কি করে না? আরো জোরে বলেন না, করে কি করে না? আপনি উপরে আসেন, আগে ঘরের বাতি ভরে না বাইরের বাতি, আইয়েন উপরে উঠেন, হুজুরের জায়গা দেন, চেয়ার দেন, বইতে দেন, আচ্ছা বইতে দেন, নাইলেন দিয়ে চেয়ার তোলেন একটা। আগে ঘরে বাতি দিতে হবে, আমরা তো বাইরের হুজুর, বাইরের হুজুর এলাকার ভাষা হলে আগে নিজের হুজুরে আগে সম্মান করবেন, বুঝছেন না বিষয়টা? এটা করতে হবে বেশি, বা যারা বাইরে তারা বাইরে খারিয়ে ওয়াজ শোনেন, কোনো অসুবিধা নেই, বুঝতেন না? হ্যাঁ, আমরা একটু বই যাই, বই না ওয়াজ করে শান্তি হবে। হ্যাঁ, তারা নসিবে থাকতে হবে, ও দরকার নাই। আপনারা যারা এনে দাঁড়াইছেন মানুষকে ডাক দিয়ে ঢুকাইতেন, আপনারও বই আলান। আমার ওয়াজের সিস্টেম হইলো, কেউ দাঁড়ায় থাকলে আমি বইতে কই না, বইয়ে থাকলে খারিয়ে দিতে কই না। কেন? কারণ এরা আপনি বইতে করবেন, দেখবেন গুরগুরানি দিয়ে সরস্বতী জনে চাইব, কি দরকার? তারা মন চাইলে বইব, ঠিক আছে না? একবার ভিক্ষা করানো লেগে গেছে, যে ভিক্ষা করতে যাইয়া মানুষের কাছে আল্লাহর হস্তে ভিক্ষা দেন, তো একবারের ভিতরে মনে করুন উড়ানের ভিতরে 2-3 ঘরের দরজা থাকে না, তো পুরা ঘরের থেকে কোনো ঘর থেকে কেউ ভিক্ষা দেয় না বেটার। তো বেটা এই জায়গার ভিতরে দাঁড়া গেছে, আল্লাহ দোয়া করতেছে, দেন ভিক্ষা দিচ্ছেন আল্লাহ, তারা যে আমার ভিক্ষা দিচ্ছে না, বদ দোয়া দেয় না, আল্লাহ তারা ভিক্ষা দেওয়ার মতো তৌফিক দান করে। আমরা দোয়া করি, তারা যে তাই বয় না, আল্লাহ তারা বয়ার মতো তৌফিক দান করেন। আমরা কি দেবেন ফকিরের মতো হয়ে গেছি, কিছু কনের নাই, আল্লাহ যেন আমরা কবুল করে, জোরে কোন আমিন। কাহিনী হইলো, আমি এখান থেকে যাই বরুরা শালুকিয়া বলে সোলাপুকুরিয়া, ওখানে যাই আমার এখানে যাই মোটামুটি 10:30 মাইক। তবু আমি এখানে আমার এলাকা
আপনারা যে সভাপতি সাহেব মনির হোসেন সাহেব না, উনি সহ যখন বলছে দাওয়াত দেওয়ার কারণে, আর বিশেষ করে আপনাদের এখন বর্তমান যিনি খতিব, উনি আমার ছোটবেলা থেকে উস্তাদ সমতুল্য, আমি ওনাকে উস্তাদের মতো সম্মান করি। তো মূল ধারাবাহিকতায় এখানে এসে দুই একটা কথা শোনায় দেওয়া, আমার দিতে শানে বেলায়াত এবং নামাজ, আমার পক্ষে অল্প সময়ে ওয়াজ বুঝাই দিয়ে যাওয়ান সম্ভব যদি আপনারা ধৈর্য ধরে বসেন। আপনারা কি সেই সময়টা কষ্ট করে বসবেন? তো বিভিন্ন পীরের কাছে মুড়ি ধোয়ার পর চলনটা যখন বদলায়, আগে ফটো লুঙ্গি, রাস্তায় হাঁটতে হাঁটতে খাইতো সিগারেট, এরপরে নতুন পাঞ্জাবি নতুন টুপি লাগাইয়া রাস্তায় হাঁটলে মানুষ দেখবেন একটা বিল্লা দেয়, মা গো সুফিসা হয়ে গেছে। দেয়নি হযরত আবুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি যখন উনি বেলায়েত পাইছে, মানুষ তার বাজে মন্তব্য করতেছে। আবুল হাসান নামাজের মুসল্লা বিছাইয়া আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আপনি আমারে দিছেন, আমিও রাখছি, রাখার মতো ক্ষমতা হয়তো আপনি আমারে দিছেন বিদে আপনি দিছেন। আল্লাহ আপনি তো নিজেই কইছেন আপনি কারো সাধ্যের বাহিরে কোনো কিছু তারা চাপাইয়া দেন না আল্লাহ, কিন্তু মানুষ আমার খারাপ কয়, আমার কাছে ভাল লাগে না, আমার কাছে ভাল লাগে না। আবুল হাসান রহমতুল্লাহ আলাইহি উনি বলেন, আমি যখন আমার আল্লাহর কাছে চাইতে লাগলাম, আল্লাহর কাছে বললাম আল্লাহ আমার কাছে ভালো লাগে না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আবুল হাসান রে ঘুমের ঘরে স্বপ্নে বইলা দেয়, এ আবুল হাসান ধৈর্য হারা হইবা না, ধৈর্য হারা হইলে তুমি আমার কাছ থেকে কোনো কিছু পাইবা না। তার মানে বোঝা যায় আল্লাহর কাছে চান, দুনিয়ার কারোর কাছে চান, যেইটাই চান না কেন ধৈর্য হারা হওয়া যাবে না, চাইতে থাকবেন। দেওয়ার মালিক একজন, তিনি কে? আল্লাহু খায়রুর রাযিকিন। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। খাবারের ব্যাপারে বলেন, রিজিকের ব্যাপারে বলেন, সবচাইতে উত্তম রিজিক দাতা হইল আল্লাহ, আর সকল কিছু দেওয়ার মালিক হইল আল্লাহ। হযরত আবুল হাসান আমার আল্লাহর কাছে যখন বারবার কান্না করে, এলাকার মানুষ তারে বিদ্রুপ করতেছে। হযরত আবুল হাসান মিশরের কায়রো নামক এলাকার মধ্যে বসবাস করে। আমি ওয়াজে আসার আগে ঘরে বইসা বইসা আমি ওয়াজটা পড়ে আসলাম। এবার দেখলাম হযরত আবুল হাসান রহমতুল্লাহ আলাইহি ওই দিন হঠাৎ করে চিন্তা করতে করতে ওনার অনেক ভক্তবিন্দুদেরকে নিয়ে বইসা রইলেন। হযরত আবুল হাসান যখন বসে রইলেন, হঠাৎ করে আবুল হাসানের মাথার মধ্যে একটা টেনশন আসছে, ও আল্লাহ আমি যে এতগুলা মুরিদ বানাইলাম, আপনি যে এতগুলা মানুষের দায়িত্ব আমারে দিলেন, আল্লাহ তারা তো আমি পার করা লাগবো, যদি আমি পার না করি তারা আমার কাছে মুরিদ হইয়া লাভটা হইল কে? ও আল্লাহ আপনার কাছে ফরিয়াদ, আপনি আমার এমন একটা রাস্তা দেখাইয়া দেন, আমার জীবনের সবচাইতে ফরজ একটা কাজ এখনো বাকি। বলে কোন কাজটা? আল্লাহ আপনার বাইতুল্লাহ শরীফ, আমি আপনার বান্দা দাবি করি কথা সত্য, এখনো পর্যন্ত আপনার বাইতুল্লাহ শরীফ আমার দুইটা চোখ দিয়া দেখা হয় নাই। যেই নবীর উম্মত দাবি করি ওই নবীর মদিনা শরীফ এখনো আমার দেখা হয় নাই। আল্লাহ আপনি কি আমার একবার মক্কা মদিনা নিয়ে যাইবেন না? আপনারা বলেন বাবারা, আমরা সবাই ওই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? আরে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফ নূরের খাজিনা, মদিনা শরীফ নূরের খাজিনা, আশিকে ছাড়া কেউ তো বুঝে না, আশিকে ছাড়া কেউ তো বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। আপনাদের জোরে কন্যা কেমন জানি একবারে উদয় উদয় গেছেন, একটু মোহাব্বতের আওয়াজে কইেন। আমি মদিনা এখনো গেছি না, আপনার এলাকার সন্তান আমরা কামরুল হুজুর চিনেন না? আপনারা কামরুল হুজুরে মাঝে মাঝে যখন উমরার হাতিগুলা লইয়া যায়
মানুষকে হজে নিয়ে যায়, তখন আমারে মাঝে মাঝে হ্যাঁ দেখায়, আবার আমরা শহীদ হুজুরি নিয়ে যায়, আমারে মাঝে মাঝে দেখায়। তো এটা দেখলে তো ভাল লাগে, তো নিয়ত করে এলিস আল্লাহ যেদিন যামু নিজে, নিজের মা, নিজের বাপ, নিজের ভাই, তিনজনের লইয়া একবার 7 জন সমানে দমুদ দেবো, কি কন? তো যাইতে চাই কি চাই না? ভাই সাহেবেরা, সন্তানরে জাগা জমি বাগ কইরা দেওয়ার আগে, আরে জাগা জমি সন্তানরে বাগ কইরা দেওয়ার আগে ফুতেরে জাগা জমি দিয়া যাইবেন। ফুতে কিন্তু আপনার কবরের ফারে দিয়া প্রথম 7 দিনের দিন যাইব, 40 দিনের দিন যাইব, 1 বছর যাইয়া এরপরে কবর কোনটা ওইটাও চিনবে না। এজন্য সম্পদ সন্তানের মাঝে বাগ করে দেওয়ার আগে ওই সম্পদের একটা কোনা দিয়ে একটু বেচা মাত্র 1.5 লাখ টাকা খরচ করেন। 1,35,000 40,000 টাকা হইলে উমরা করণ যায়। কোন রকম মক্কা মদিনাটা দেখে আসেন, কামদা লাগবো। এই জন্য মুহাব্বতের আওয়াজে মক্কা মদিনা যাওয়ার জন্য একটু মুহাব্বতে বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার ভালো লাগার। আর হাত তুলেন, এই মদিনা ভালো লাগেনি আপনার? আর তো লাগলে হাত লাড়াতেন আর পড়েন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফ নূরের খাজিনা, মদিনা শরীফ দয়ার খাজিনা, আশিক ছাড়া কেউ তো বোঝে না ভালোবাসার জায়গা মদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। এবার আপনারা কৃষ্ণপুর এলাকার যুবক মুরব্বীরা শুনো, পর্দার অন্তরালের মা বোনেরা অন্তরের কানটা লাগাইয়া শুনো গো মা। টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করে কবরে চলে যাইবা, সন্তানদেরকে দিয়া যাইবা, তোমার সন্তান আরামায়েশ করে কাটাইব। কিন্তু তুমি যদি মক্কা মদিনা না দেখা মারা যায়, তোমার অন্তরের মধ্যে একটা আফসোস থাইকা যাইব। এই জন্য মরণের আগে হযরত আবুল হাসানের মতো মনে মনে নিয়ত করো, আল্লাহ আপনি আমারে আপনার বেলায়েত দান করেছেন, আপনার বন্ধুর মাধ্যমে তরিকতের খাদেম বানাইছেন। আল্লাহ যদি আমি মক্কা না দেখা মারা যায়, মদিনা না দেখা মারা যায়, আমার রুহটা মদিনার জন্য বারবার বারবার কান্না করবে। আমার আল্লাহ তাআলা ওই দিন আবুল হাসান যখন নামাজের মুসল্লার মধ্যে বারবার কান্না করে, আল্লাহ আমার মুরিদের অভাব নাই, আমি তো তাদেরকে নিয়ে পার হওয়া লাগবে। ও আল্লাহ রাস্তা দেখে দেন যেন আমি মক্কা মদিনা যাইতে পারে। হযরত আবুল হাসান বলে যেই দিন থেকে আমি বেলায়েত পাইছি, আল্লাহর কসম ওই দিন থেকে আমি আমার নিজের ইচ্ছাতে কোনোদিন ঘুমাইছি না। নিজের ইচ্ছাতে কোনোদিন ঘুমাই নাই। আমরা তো মাশাআল্লাহ দিল অবসর একটু ফাইলে কোনোরকম কাইতে ঘুমাই থাকি, ঠিক আছে না? উনি বলেন যেই দিন আমি বেলায়েত পাইছি ওই দিন থেকে আমি নিজের ইচ্ছায় কোনোদিন ঘুমাই নাই। আবুল হাসান বলেন আপনি কেমনে ঘুমাইছেন? উনি বলেন আমার ঘুমানোর সিস্টেম হইল, আমি যখন নামাজের মুসল্লার মধ্যে বসতাম, নামাজ পড়া আমি আমার আল্লাহর কাছে একটা সেজদা দিতাম, যে সেজদার নাম সেজদাতুশ শুকর। আমি সেজদার মধ্যে আমার আল্লাহর কাছে বারবার বারবার কান্না করতাম। আমি কান্না করতে করতে ঘুমাইয়া যাইতাম, আর কখন ঘুমাইতাম কখন ঘুম থেকে উঠতাম আমি টের পাইতাম না। হযরত আবুল হাসান শাহজিলি রহমতুল্লাহ আলাইহি বলেন যখন আমি ঘুমাইয়া গেলাম, ওই দিন কান্না করতে করতে ঘুমানোর পরে আমার আল্লাহর পক্ষ থেকে আদেশ আসে, এরে আবুল হাসান আর ঘুমায়া থাকার সুযোগ নাই, আয় আয় আয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে ইশারা হয়ে গেছে, আল্লাহর কাবা তাওয়াফ করার জন্য চলে আসো, নবীর মদিনা জিয়ারত করার জন্য চলে আসো। আবুল হাসান শাহজিলি রহমতুল্লাহ আলাইহি বলে আমি ঘুম থেকে সজাগ হইয়া গেলাম। আমি ঘুম থেকে সজাগ হইয়া আমি আমার আল্লাহর বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য রওনা করব। এমন টাইমে আমার অনেক মুরিদ ছিল যাদের বাড়ি মিশরে, অনেক মুরিদ ছিল যাদের বাড়ি বাগদাদে, অনেক মুরিদ ছিল যাদের বাড়ি কায়রোতে। আমি তাদেরকে একসাথে কইরা মিশরের কায়রো নামক এলাকার যেই নদী বন্দর আছে ওই নদী বন্দরের মধ্যে বললাম যাইয়া তোমরা একটা জাহাজ ভাড়া করো, যে জাহাজের মধ্যে কইরা আমরা যাইতে পারবো মক্কা এবং মদিনায়। সিদ্ধা পানি বন্দরের মধ্যে তোমরা আমার ব্যবস্থাটা করে দাও। এবার যখন ব্যবস্থা করতে গেলেন, যা দেখে সিদ্ধা বন্দরে যাওয়ার জন্য কায়রো নদী বন্দরের মধ্যে কোনো বাহন নাই, যাওয়ার মতো কোনো লঞ্চ নাই, কোনো স্টিমার নাই। আরে আগের যুগে কোনো লঞ্চ স্টিমার ছাড়া মক্কা মদিনা যাওয়ার জন্য কিন্তু বাষ্পীয় যে
জাহান, যেটাকে আমরা বলি উড়োজাহাজ, যেটাকে আমরা প্লেন বলি, এমন কোনো ব্যবস্থা ছিল না। কিন্তু ওনার ভক্তবিন্দুরা বলে